দুর্গাপুজো থেকেই বাড়তে শুরু করেছিল বাজার দর। কলকাতার বিভিন্ন বাজারে ইবির হানা সত্ত্বেও দীপাবলির প্রাক্কালেও অগ্নিমূল্য বাজার দর। ফলের বাজার থেকে সবজি বাজার, হাত দিলেই ছ্যাঁকা লাগার জোগাড় আম জনতার। বাজারে গিয়ে কার্যত নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। আমাদের মনে হচ্ছে সব জিনিসেরই দাম বেড়েছে, প্রত্যেকটা জিনিসের দাম বেশি, আর মানে কেনার থেকেও মানে কেনার মতো ক্ষমতা নেই। ওই মূল্য আরও বেড়ে গেছে, দাম কমার কোনো লক্ষণই নেই। ফল থেকে সবজি সবকিছুই মধ্যবিত্তের নাগালের বাইরে। এক নজরে দেখা যাক দীপাবলির আগে হাতিবাগান বাজারে ফলের কি দাম। আপেল 100 টাকা প্রতি কিলো, বেদানা 150 টাকা প্রতি কিলো, শশা 40 টাকা প্রতি কিলো, শাকালু 70 টাকা প্রতি কিলো, মুসম্বি লেবু 10 থেকে 20 টাকা প্রতি পিস, কমলা লেবু 12 টাকা প্রতি পিস, নারকেল 30 থেকে 40 টাকা প্রতি পিস। যদিও ব্যবসায়ীদের দাবি অন্যান্য বছরের মতো একই রকম রয়েছে বাজার দর। প্রতি বছরের মতনই স্বাভাবিক, খুব একটা দাম বাড়েনি। ইতিমধ্যেই বুধবার থেকে চালু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। লোকাল ট্রেন চালু হওয়ায় বাজারে কাঁচামালের যোগান বাড়বে বলে আশাবাদী বিক্রেতারা। যোগান বাড়লে কমতে পারে বাজার দর মনে করছেন তারা। কোনো ভ্যান্ডার দেয়নি শুনছি, ভ্যান্ডার দিলে হয়তো দাম একটু কমতে পারে, মানুষেরও সুবিধা হবে। মাল আমদানি হচ্ছে, কালী পুজো গেলেই সব মালের দাম কমে যাবে। রাত পোহালেই দীপাবলি, তারপরই ভাতৃদ্বিতীয়া। সকলের এখন একটাই প্রশ্ন, কবে কমবে বাজার দর? দীপাবলির প্রাক্কালেও কার্যত বাজার দর আকাশ ছোঁয়া। তবে যেহেতু লোকাল ট্রেন পুনরায় স্বাভাবিক হতে শুরু করেছে, সেক্ষেত্রে পরবর্তী সময়ে কালীপুজো পরবর্তী সময়ে কিন্তু দাম কমার সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক, কলকাতা।